আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকা আর সুস্থ থাকায় আমার কামনা। এখন আপনাদের সামনে আমি কতগুলি কথা বলবো, যেই কথাগুলি আমাদের অবশ্যই জেনে শুনে পালন করার দরকার। মানুষ অভাব অনটনে কেন পড়ে, মানুষ কেন গরিবে হালাত হয়ে যায়, মানুষ কেন ঋণগ্রস্ত হয়ে যায়, যেই কয়েকটা কাজ করলে মানুষ অভাব অনটনে পড়ে, যেই কয়েকটা কাজ করলে মানুষ দরিদ্রতা আসে, যে অবস্থা, যেই কয়েকটা কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমি এই নিয়ে দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যারা নামাজের মধ্যে খুশু এবং হুজু মানে এখলাসের সাথে নামাজ না পড়ে, যারা নামাজে তাড়াহুড়া করে, যারা নামাজের মধ্যে রুকু সেজদা ঠিকমতো করে না, যারা নামাজের মধ্যে অলসতা করে, যারা নামাজের মধ্যে গাফলতি করে, এই সমস্ত লোকদের টাকা পয়সা ধন দৌলত কীভাবে যে নষ্ট হয়ে যাব এটা কেউ কল্পনাও করতে পারে নাই। 2 নম্বরে, কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, আবার পশ্চিম দিকে পিঠ দিয়া বা পশ্চিম দিকে সম্মুখে মুখ করিয়া কেউ যদি প্রস্রাব করে, তাইলেও তার দরিদ্রতা তার কপালে নেমে আসে। 3 নম্বরে, প্রস্রাবের জায়গায় যদি কেউ উজু করে, তাহলে কিন্তু আমরা এই শহরের মধ্যে যারা আছে তারা কিন্তু উজু জায়গা, গোসলের জায়গা এবং প্রস্রাবের জায়গা একই জায়গা করে থাকে। তবে যারা পারে তারা একটু আলাদা করলে ভালো হয়। যেহেতু এখানে কথাটা কইছি কি, যে প্রস্রাবের জায়গায় যদি কেউ উজু করে, তাহলে তার অভাব অনটন চলে আসে, তার দরিদ্রতা চলে আসে। 4 নম্বরে, দাঁড়িয়ে পানি পান করলে, এটা শয়তানের কাজ। আবার আমরা যখন লেখাপড়া করছি তখন হুজুররা আমাদেরকে বলছে যে দাঁড়িয়ে যদি কেউ পানি পান করে, তাহলে আঙ্গুল ঢোকায় যেন সে পানিটা ভূমি করে সে ফালাই দেয়। কত বড় কথা! আমরা তো এইগুলি মান্য করি না, আমরা তো এইগুলি খেয়াল করি না। দাঁড়িয়ে পানি খাওয়া এটা ঠিক না। তবে কয়েকটা পানি আছে, আমার এই সবটা আমি জানতাম 3টা পানি দাঁড়িয়ে হওয়া। একটা হলো উজু করার পরে যদি বোধ নিবেদে কোনো অহন তো কল ছাড়া উজু করে, কিন্তু আগে তো লোড়া দিয়া গড়ি দিয়া সেটা উজু করতো। তো উজু করার শেষে যদি একটু পানি বাকি থাকে, ওই পানিটা দাঁড়ায় খাওয়া সুন্নত। এরপরে জমজম কুয়ার পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। আরেকটা পানির কথা আসলে কিন্তু আমার এটা মনে নাই, স্মরণ হইতেছে না। তবে এমনি কোনো উজুর বশত, উজুর না থাকলে, কোনো উজুর যদি না থাকে, তাহলে কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে সাধারণত দাঁড়িয়ে পানি পান করা ঠিক না। এরপরে আমরা অনেকেই বিছানা মেঝে বসে বসে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু বিছানা না, হয়তো আপনার ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া খাওয়া হইলো সবচেয়ে ভালো। তার চাটাই বিছায়া দস্তরখানা দিয়ে সেরা এই হাওয়ার বসার একটা নিয়ম আছে, এভাবে খাওয়ার দরকার আছে। তাহলে আমরা যে বিছানা আমরা ঘুমাই, এই বিছানায় বসে খাওয়া দাওয়া করা ঠিক না। 6 নম্বরে, অনেকেই দাঁত দিয়ে সেরা নখ কাটে। এই দাঁত দিয়া মেশিন দিয়ে সেরা বা এই ব্লেড দিয়ে সেরা দাঁত মানে নখ না কেটে অনেকেই দাঁত দিয়া নখ কাটে। এই দাঁত দিয়া নখ কাটা এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ, এটা আমরা করব না, আমরা এটা থেকে বেঁচে থাকবো। এরপর হলো 7 নম্বরে, পরিধানে কাপড় দিয়া, যেমন লুঙ্গি দিয়ে সেরা মানুষের মুখ মুছে, জামা দিয়ে সেরা মানুষের মুখ মুছে। এই যে পরিধানের কাপড় এবং কাপড় দিয়ে সেরা যে কাপড় গায়ে পরা আছে, এই কাপড় দিয়ে সেরা মুখ মোছা ঠিক না। মুখ মুছলে কি হয়, দরিদ্রতা চলে আসে।
তাহলে আল্লাহ যেন আমি যে কয়েকটা কথা বলছি এই কথাগুলি যেন আমরা আমল করতে পারি এবং হ্যাঁ আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, মাপ চাবো। আমরা যে যা ভুল করছি, ভুল থেকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, মাপ চাবো। তাহলে আল্লাহ আমাদের বিপদ আমাদের থেকে উঠাই নিবে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমার এইটি শেয়ার, সাবস্ক্রাইব বা লাইক দিবেন, ইনশাল্লাহ এই কথাগুলি অন্যর কাছে গিয়ে পৌঁছবে।